মানার প্রয়োজন আছে। বড় পরিতাপের বিষয়, আমরা যারা সাধারণ মানুষ আছি, বয়স হয়ে গেছে, আমাদের মাদ্রাসায় গিয়ে মসজিদে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগিয়ে পড়াশোনা করার আমাদের সময় হাতে আমাদের অনেকেরই নাই। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? কিছু সময় আমরা পাই জুমার মসজিদের ইমাম ও খতিব যদি বড় আলেম হন, যোগ্য হন, তাহলে উনি 20-30 মিনিট খুতবার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা সাবজেক্ট ওয়ারি সারাটা বছর বলেন। কিন্তু মুসল্লিদের হালত আর অবস্থা হলো, মুসল্লিরা তো মসজিদে জুমার দিনও ঠিক ওই টাইমে ঢুকবে যেই টাইমে দেখা যাবে যে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হবে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? সপ্তাহে একটা দিন যে আমরা একটা জায়গায় গিয়ে কিছুটা শিখব, সেই সুযোগটাও আমরা হাতছাড়া করে ফেলি। সপ্তাহে 2টা দিন আমরা ইজতেমায় জমা হই, ঈদের নামাজ জমা হয়, সেখানেও আমাদের হালত হলো ইমাম সাহেবরা আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে থাকে, কিন্তু আমি তো উপস্থিত হই ঠিক নামাজের সময়। এমনও মুসল্লি ভাই পাওয়া যায় যার ঈদের দিনও নামাজ 1 রাকাত ছুটে গেছে, এরকমও পাওয়া যায় কি যায় না? তাহলে এটা কাদের দুর্বলতা ভাই? আমি আপনাদের ব্রেনে একটু টাচ দিতে চাই যে আমরা কোন পর্যায়ে আছি, সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা কোন পর্যায়ে আছি, যে একটু অনুভূতিতে দিতে চাই। তাহলে সেদিনও আমরা আগে যাই না, শেখার সুযোগ হয় না। আচ্ছা, বিভিন্ন টাইমে উলামা একরামের মজলিস হয়, বিভিন্ন গ্রামে উলামা একরাম আসে, কথা বলে, সেখানেও আমাদের উপস্থিতি সেরকম নাই। ঠিক নেবে ঠিক? পাশের গ্রামে মাহফিল হচ্ছে, উলামা একরাম আসছে, অনেক সময় যাই, যদি 1 ঘন্টা মাজমায় থাকি তো 3 ঘন্টা দোকান পাটে থাকি। ঠিক না বেঠিক? তাহলে সেখানে যে উলামা একরাম কিছু কথা বলতেছেন, আমরা যদি আমাদের কানে যদি আসতো, সেখানেও হয়তো বা আমাদের শেখার কিছু থাকতে পারে, বা আমার জীবনের একটা পরিবর্তনের মাধ্যম হতো, সেটাও সুযোগ আমার নাই। বাড়ির যেটা মাহফিল, এলাকার মহল্লার যেটা মাহফিল, সেখানেও আমার বসার ততটা সুযোগ হয় না। কেন? আমার বাড়িতে অনেক মেহমান আসছে, মেহমানদারি করতে হয়, খাতের দাড়ি করতে হয়, তাদেরকে নিয়ে কিছু ঘোরাফেরা করতে হয়। ফলে দেখা গেল যে এখানেও আমার যেভাবে যতগুলো মানুষের বসার প্রয়োজন ছিল, ততগুলো মানুষের বসার সুযোগ হয় না। এবার বলেন তো দেখি, একটা সাধারণ মানুষ এবার কোথায় শিখবে? যদি নাই জানতে পারে তাহলে মানবে কেমনে? জানাও যদি না হয়, মানাও যদি না হয়, আমরা যদি এই কথা মনে করে থাকি যে হুজুর মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে এই চিন্তাটা, এই ধারণাটা একেবারেই ভুল। আমরা প্রত্যেকেই সাধারণ মুসলমান হই, জোরাল মুসলমান হই, শিক্ষিত মুসলমান হই, অশিক্ষিত মুসলমান হই, আমরা কিন্তু এটা বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের দরবারে যেতে হবে। করি কি করি না? আল্লাহ পাকের প্রতিটা কথা সত্য, এই কথাটাও আমরা বিশ্বাস করি। কথাটা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেখানে মওতের আলোচনা করেছেন, সেখানে এই কথাও বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটা আত্মা, প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখানেই শেষ এমনটা নয়। অতঃপর তারপর ইলাইনা, আল্লাহ বলেন প্রতিটা মানুষ, পুরুষ হোক আর মহিলা হোক, ছোট হোক আর বড় হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মুসলমান হোক আর অমুসলিম হোক, আরে জান্নেওয়ালা হোক আর অজান্নেওয়ালা হোক, আমল করনেওয়ালা হোক আমল না করনেওয়ালা হোক, প্রতিটা মানুষকেই তুরজাউন, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে হবে। ঠিক না ঠিক? প্রশ্ন হলো রব্বুল আলামিনের দরবারে যে আমাদেরকে হাজিরা দিতে
কি সামান আমার আছে, কি পুঁজি আমার আছে, কি পাথেয় আছে, যে সামান আর পুঁজিটা নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো। একটা বারের জন্য আমার চিন্তা করার কি প্রয়োজন নাই? একটা বারের জন্য কি আপনার চিন্তা করার প্রয়োজন নাই? আমি কি বেহুশ অবস্থায় থাকবো? আমি কি হুশহরা অবস্থায় থাকবো? আমি কি গাড়ির পিছনেই থাকবো? আমি কি নারীর পিছনেই থাকবো? আমি কি সম্পদের পিছনেই থাকবো? আমি কি নিজেকে নিয়ে গাফেল হয়ে থাকবো? নিজের ব্যাপারে, নিজের আখিরাতের ব্যাপারে একটু কি চিন্তা ভাবনা করবো না নাকি? মানুষ তো বাবা গাড়ি নিয়ে পাগল, লাড়ি নিয়ে পাগল, সম্পদ নিয়ে পাগল। বন্ধুগণ, কথাটা ঠিক নামে ঠিক। কেউ বা সম্পদ নিয়ে পাগল, কেউ বা নারী নিয়ে পাগল, কেউ বা গাড়ি নিয়ে পাগল। পাগলামি করতে গিয়ে নিজের পরিচয়টা সম্পর্কে খোঁজ নেওয়ার আমার খবর নাই। মালিকের সাথে সম্পর্ক করার আমার সময় নাই। মালিককে চেনার আমার সময় নাই। একটু আপনাদের ব্রেনে দিতে চাই, আমরা যে 24টা ঘন্টা মাসের পর মাস, বৎসরের পর বৎসর জিন্দেগিটাকে শেষ করে দিলাম কি কামাই করার জন্য? বাবা, অর্থ সম্পদ কামাই করার জন্য। আপনি 12 বৎসর বয়সে, 15 বৎসর বয়স থেকে 20 বৎসর বয়স থেকে অর্থ কামাইয়ের পিছনে লাগছেন। কিসের হালাল, কিসের হারাম? হালালের পরোয়া নাই, হারামের পরোয়া নাই। সকাল নাই, বিকাল নাই, মাথার ঘাম পায়ে ফেলতেছি, আস্তে আস্তে করে উপার্জন করতেছি। উপার্জনটা আমার বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তে বাড়তে আমি একটা ইউনিয়নের শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে গেলাম। হচ্ছে কি হচ্ছে না বাবা? এত বেশি মেহনত, এত বেশি আমার শ্রম, চিন্তা ভাবনা, বাবা একটা পর্যায়ে আসলো আমি থানার শ্রেষ্ঠ ধনী হয়ে গেলাম। একটা পর্যায়ে আসলো আমি জেলার শ্রেষ্ঠ ধনী হয়ে গেলাম। আমি আমার দেশের শ্রেষ্ঠ ধনী হয়ে গেলাম। কেউ বা সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে গেলাম। হচ্ছে কি হচ্ছে না বাবা? আমি প্রশ্ন করতে চাই, আপনি যে 1000 কোটি টাকার মালিক হইলেন, 10,000 কোটি টাকার মালিক হইলেন, আরে আপনি সারা পৃথিবীর 1 নম্বরের ধনী হয়ে গেলেন। হন, অসুবিধা নাই। কিন্তু যেই দিন হযরত আজরাইল আপনার জানখানা নিয়ে গেল, পুরুষ হন আর মহিলা হন, আপনি তো শ্রেষ্ঠ ধনী। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষরা যখন মাটির নিচে আপনাকে রেখে আসবে, কোনো দুনিয়ার মানুষ আপনার সাথে একটা টাকা সাথে দেবে নাকি? দেবে? শরীয়তের বিধান হলো, জানখানা চলে যাওয়ার সাথে সাথে আপনার হাজার কোটি টাকার যে মালিক ছিলেন, এই 1000 কোটি টাকার আপনি আর মালিক না। এটার মালিক হলো আপনার ছেলে, এটার মালিক হলো আপনার ওয়ারিস, এটার মালিক হলো আপনার নাতনি, এটার মালিক হলো আপনার মেয়েরা। আপনার ওয়ারিসটা হলো মালিক। এখন আপনি আর এই সম্পদগুলোর মালিকও না। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠিক? যেই সম্পদটার পিছনে আমি এত মাথার ঘাম পায়ে ফেললাম, যেই সম্পদের কারণে হালালের পরোয়া করলাম না, যেই সম্পদের কারণে হারামের পরোয়া করলাম না, যেই সম্পদে কামাই করতে গিয়ে নামাজের ধার ধারলাম না, যেই সম্পদটা কামাই করার জন্য রোজা রাখার আমার সুযোগ হলো না, যে সম্পদটা কামাই করার জন্য আমার তেলাওয়াত শেখার সুযোগ হলো না, যে সম্পদটা কামাই করার জন্য আমার তেলাওয়াত করলাম না, যে সম্পদটা কামাই করার জন্য সকালবেলা মালিককে মালিক বলে ডাক দেব, সেই সুযোগ হলো না। সন্ধ্যাবেলা মালিককে মালিক বলে ডাক দিব, সেই সুযোগ হলো না। সেই সম্পদটা তো আপনার সাথে যাবে না। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠিক? আবার আল্লাহ কুরআনে কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছে, ও দুনিয়ার মানুষ, পুরুষ হও আর মহিলা হও, শিক্ষিত হও আর অশিক্ষিত হও, ও দুনিয়ার মানুষ, ওই দিনটাকে স্মরণ করো, ওই দিনটাকে স্মরণ করো। ইয়াউমা লা ইয়ানফাউ মাল
ওই দিনটাকে স্মরণ করো। কোরআন কারীমের আয়াত বাবা বলছি, ওই দিনটাকে স্মরণ করো যে দিন অর্থ করি তোমার কোনো কাজে আসবে না, অর্থ করি কোনো কাজে আসবে না। 4টে বিয়ে করেছেন, অনেক সন্তানাদি হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করেছেন, অধীনস্থ অনেক লোক আছে, আপনার আন্ডারে চেয়ারম্যান আছে, আপনার আন্ডারে মেম্বার আছে, আপনার আন্ডারে এমপি আছে, আপনার আন্ডারে প্রশাসন আছে, আপনার আন্ডারে পাওয়ার আছে, সব কিছু আছে বাবা। যখন মরে যাবেন একটাও কিন্তু কাজে আসবে না, একটাও কিন্তু কাজে আসবে না। আল্লাহ বলে ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না, পাওয়ার কোনো কাজে আসবে না। যেই সুন্দর আর রূপ চর্চা করার জন্য মেহনত করলাম, সেই সৌন্দর্য আর রূপও আমার কোনো কাজে আসবে না। আরে আপনি তো সুন্দর, এত চর্চা করেছেন, বিশ্ব সুন্দরীতে পরিণত হয়েছেন, কসম বখুদা মা কবরে যাওয়ার পরে আপনার এই সৌন্দর্যটা আপনি ধরে রাখতে পারবেন না, এই সৌন্দর্যটা আপনার থাকবে না। সাপ পোকামাকড়ে এসে গোস্তগুলো টানবে, হাড্ডিগুলো টানবে, একটা সময় থাকবে আপনার শরীরের কঙ্কালটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠিক? আপনি আমি ভুয়া জিনিসের পিছনে মেহনত করলাম বাবা, যেই জিনিসের জন্য মাথার গাম পায়ে ফেললাম, এইটা তো আমার কোনো কাজে আসলো না, এইটা তো আমার কোনো উপকারে আসলো না, যেইটা উপকারে আসবে সেটার চিন্তা আমি করলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইমানদারেরা, আলা তামুতুন্না ওয়ালা তামুতুন্না, খবরদার বাবা খবরদার, আমার কবরে এমনি এসো না, আমার মুসলমান না হয় আমার কবরে এসো না, ইমান ঠিক না করে আমার কবরে এসো না, আমল ঠিক না করে আমার কবরে এসো না, তাসবিহ ঠিক না করে আমার কবরে এসো না, আল্লাহকে আল্লাহ ডাকা ছাড়া আমার কবরে এসো না, মালিকের সাথে সম্পর্ক না করে আমার কবরে এসো না। ও বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? মহিলারা তো পর্দা মানতে চায় না, নামাজ আদায় করতে চায় না, শরীয়তের ধার ধারতে চায় না, যেমনি ইচ্ছা তেমনি চলতে চায়। ও বাবারে, একটা দিন আপনাদের সৌন্দর্য থাকবে না। ও মা বোনেরা, একটু খেয়াল করে শুনি, এই সৌন্দর্য তো থাকবে না বাবা। আমি মনে রাখলাম, মেনে নিলাম, মৌত পর্যন্ত থাকলো, কবরে যাওয়ার পরে, মৌতের পরে তো এই সৌন্দর্য আর থাকবে না। কোথায় হারিয়ে যাবে কোনো টের থাকবে না। আপনার যেটা আসল জিন্দগি, ওই আসল জিন্দগির জন্য যেটা প্রয়োজন, সেইটাকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। হবে কি হবে না বাবা? আল্লাহর নবীর মেয়ে হযরতে খাদিজাতুল, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে নবীর মেয়ে প্রত্যেক জুম্মার খুতবার সময় বলা হয়, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীগণের সরদারিনী, লিডারিনী, নেত্রী হবেন হযরতে ফাতিমাতুজ জাহরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি কি আল্লাহর নবীর মেয়ে জন্য কি সরদারনি হবে? না না, খোদ নবী আলাইহিস সালাম ফাতেমাকে ডাক দিয়ে বলে, ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে, ভরসা করে বসে থেকো না, এই ভরসার কারণে তোমাকে জান্নাত দেওয়া হবে না, বরং নিজের ঈমান আমল ঠিক করে, নিজের ঈমান আমল ঠিক করে নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। পয়গম্বরে দু জাহা কাকে বলতেছে? নিজের কলিজার টুকরা হযরতে ফাতেমাকে বলতেছে। নবীর মেয়ে সৌন্দর্যের অভাব ছিল না, অনেক সুন্দরের অধিকারী ছিলেন হযরতে ফাতেমা। নিজের সৌন্দর্যটা প্রকাশ করেন পরপুরুষের সামনে বাবা, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার চেষ্টা করেছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? হযরতে ফাতেমা রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় নাই, বেহায়া মহিলাদের মতো ঘুরে বেড়ায় নাই, বরং রাত্রিবেলা তার কাজ ছিল। রাত্রিবেলা বাসার কাজ সেরে দিয়ে, স্বামী ছেলে মেয়েদের কাজ সেরে দিয়ে জায়নামাজ বিছায়ে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা জায়নামাজে দাঁড়িয়ে গেছে। তেলাওয়াত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার বলে তেলাওয়াত শুরু হয়ে গেছে। তেলাওয়াত চলছেই বাবা, চলছে। এক রাকাত হইল, দ্বিতীয় রাকাতের তেলাওয়াত শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে গিয়ে সালাম যখন ফিরেছে, রাত খানা শেষ হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে ফাতেমা ডাক দিয়ে
বলে, আল্লাহ, রাতটা তুমি এত ছোট করেছো, মাত্র 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ পাইলাম, 3-4 রাকাত আদায় করার সুযোগ পাই নাই, এত ছোট রাত করেছো। হযরতে ফাতেমা 2 রাকাতে নামাজ রাত শেষ করেছে, আল্লাহর কাছে এই অভিযোগ করে। আর আপনি আমি সারা রাত ঘুমিয়ে থাকি, আজান দিলে বলি এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল। ফাতেমা তো মানুষ ছিলেন, ফাতেমা তো আল্লাহর বান্দি, অত্যন্ত সুন্দরের অধিকারিণী ছিলেন। ও ভাইরা আমার, কিভাবে ইবাদত বন্দেগী করেছে। মা বোনেরা ফাতেমার মতো হওয়ার চেষ্টা করতে হবে। ও ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের মতো হওয়ার চেষ্টা করতে হবে, ছাড়া কিন্তু উপায় নাই। ও বন্ধুরে, কথাটা ঠিক নেবে ঠিক। আল্লাহু আকবার। নিজের ভিতরে বুঝানোর চেষ্টা করতে হবে। কি ভাই, আমরা বুঝতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন না, আমরা বুঝতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি বুঝার জন্যই, বুঝ যাতে আসে সেই ধাঁচেই কিছু কথা ভাঙ্গা ভাঙ্গা আপনাদের সামনে বলার চেষ্টা করব। রং ঢঙেরও তো প্রয়োজন নাই, হেদায়েতের প্রয়োজন। আজ সভাগুলো নাচ গানে যেন পরিণত হয়ে যাচ্ছে, অনেক সভাগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আমাদের রুচির ভিতরে পরিবর্তন এনে দেব। আল্লাহ তাআলা আমাদের রুচিকে সাহাবায়ে কেরামের রুচির মতো করে দেব, আমাদের মানসিকতা আল্লাহর ওলিদের মানসিকতার মতো করে দেব। সবাই বলি আমিন। এটা জিকির করি, লা ইলাহা, জবান খুলি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, জবান খুলি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন, ফজরের নামাজের পর হযরতে আলী বাসায় ঢুকে দেখছে ফাতেমা আজকে কেমন যেন ঘরের কাজকাম শুরু করে দিয়েছে। আলী জিজ্ঞাসা করে, তুমি তো ফজরের পরে যায় নামাজে বসে অনেক আমল করো, আজকে এগুলো শুরু করলে কেন? ফাতেমা বলে, স্বামী, গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমাকে আমার বাবা ঘরের ভিতরে স্বপ্নে যুগে এসে বলতেছে, ফাতেমা, তুমি সেহরি খেয়েছো স্বামী আলীর সাথে, ইফতারি করবা জান্নাতি দস্তরখানে বাবার সাথে। আল্লাহ, তার মানে বেলা ডোবার আগেই উনি দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই বোঝা গেল না? আমরা যদি এই কথার মর্ম এটা বুঝতে পারি, হযরতে আলী বুঝতে পারে নাই। সাথে সাথে স্বামী হযরতে আলী কান্না শুরু করে দিয়েছেন। স্বামীর চোখে পানি দেখে ফাতেমাও কান্না শুরু করে দিয়েছেন। কান্না যেন বেড়েই চলছে, সময় বাড়তেছে, চলে যাচ্ছে। হযরতে ফাতেমার অসুস্থতাও বাড়তেছে। হাসান হুসাইন এসে ফাতেমার কাছে, আলীর কাছে ডাক দিয়ে বলে, তোমরা কান্দো কেন? কান্দার কারণ কি? কি কারণে কাঁদছ? ও বাবা, অতি সংক্ষেপে আরো অনেক কথা বলার প্রয়োজন আছে, অতি সংক্ষেপে বলি। বিছানায় গিয়ে ফাতেমা শুয়েছে, হযরতে আলীকে পার্শ্বে ডাকছেন। হযরতে ফাতেমা বলে, স্বামী রে আমার, তোমার বিবাহে আসার পরে স্বামী হিসেবে তোমার যতটুকু খেদমত করার প্রয়োজন ছিল ততটুকু আমি খেদমত করতে পারি নাই। মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, আমার কারণে আমার বাবা ময়দানে মাহশরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট হবে, এমনটা হলে আমি কষ্ট পেয়ে যাব। হযরতে আলী ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা, কি বলো? আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, তুমি আমার ঘরে আসবে এই যোগ্যতা আমার ভিতরে ছিল না। নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে আমার বিবাহে তোমাকে দিয়েছে, এটা তো শুকরিয়ার বিষয়। তবে যেই দিন থেকে তুমি আমার ঘরে আসছো, তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই, ভালো বিছানার ব্যবস্থা করতে পারি নাই। অনেক দিন তুমি কষ্টের ভিতরে ছিলে, ক্ষুধার্ত অবস্থায় ছিলে, এটা আমি জানি। মেহেরবানি করে
করে তুমি আমাকে মাফ করে দিও। স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। আল্লাহু আকবার। কেমন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল! এই ধরনের ভালোবাসার স্বামী স্ত্রী যদি হয়, এবং হতেই হবে, তাহলে বলতে হবে যে এই সংসারটা হলো সুখময় সংসার। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? এটা আপনারও হবে, এটা আমারও হবে। আমি যদি দিন বুঝার চেষ্টা করি আর দিন নিয়ে চলি, আমিও যদি দিন নিয়ে চলি, আমার স্ত্রীকে যদি দিন নিয়ে চালাই, আমার সন্তানাদিকে যদি দিনের উপরে উঠাই, পরিবেশটা যদি দিনের পরিবেশ করি, কসম খোদা আপনার দিন, আপনার এই পরিবারটার ভিতরে শান্তি আসবে। দুনিয়ার জীবনটা কেমন যেন জান্নাতি জীবনে পরিণত হবে। হাসরের ময়দানে গিয়ে তো আরাম আছেই আছে। বন্ধুগণ, এই কথাটা ঠিক না বেঠিক? দিন ধর্ম ছাড়া আর শান্তি যেই নামও বলুক না কেন, অন্য কোনো বিকল্প রাস্তায় শান্তির আশা করা যায় না। ও বন্ধুরি, কথাটা ঠিক না বেঠিক? ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হুসাইন থাকলো, ও আলী, হাসান হুসাইনের প্রতি লক্ষ্য রাখবে। তবে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে যাচ্ছি অল্প সময়ের ভিতরে। কয়েকটা কথা বলি, তার মধ্যে একটা হলো, তাড়াতাড়ি আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিবে। রাত্রিবেলায় কাফন দাফনের ব্যবস্থা করে দিবে। মানুষদেরকে খবর দিবে না। মানুষরা যদি অংশগ্রহণ করে, আমাকে যদি লক্ষ্য করে, বুঝতে যেন সক্ষম না হয় আমি কতটুকু উঁচা, কতটুকু লম্বা, কতটুকু বেটে, এটা যেন বুঝতে না পারে পরপুরুষরা। এটা যদি বুঝতে পারে, তাহলে আমার কাছে মনে হবে এটাও পর্দার যেন লঙ্ঘন হচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাও তো আল্লাহর বান্দি ছিলেন, কারো না কারো মেয়ে ছিলেন। দুনিয়াতে থাকছেন বাবা, নিজের জিন্দেগি কিভাবে গঠন করেছে, যার কারণে তার ব্যাপারে পয়গম্বরে দুজা ঘোষণা করেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীগণের সরদারিনী। আপনার এই দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না বাবা, কোনো কাজে আসবে না। ও বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? দুনিয়ার সম্পদ কম হোক আর বেশি হোক, এইটা নিয়ে ভাবার কিছু নাই। আমি মাওলার সাথে সম্পর্ক রাখতে পারছি কিনা, আমি আমার ঈমান সুন্দর করতে পারছি কিনা, এইটা হলো ভাববার বিষয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাদ আফলাহাল মুমিনুন। যে আল্লাহর বান্দি নিজের ভিতরে ঈমানকে সুন্দর করতে পারছে, ঈমানটাকে মজবুত করতে পারছে, নিজের জিন্দেগিকে দ্বীনের ধাঁচে সাজাইতে পারছে, কেবল কাদ আফলাহা, সেই হলো সফল কাম। টাকা অনেক আছে মগর ঈমান নাই, পয়সা অনেক আছে কিন্তু ঈমান নাই, সৌন্দর্য আছে ঈমান নাই, পাওয়ার আছে ঈমান নাই, আমল নাই, কসম খোদা এই মানুষটার চারানা পয়সা আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠিক? একজন আল্লাহর বান্দার কথা সংক্ষেপে বলতে চাই। হেম শহরের একজন গভর্নর, রাসূলের সাহাবী, নাম হলো হযরত সাঈদ ইবনে আমির। একজন সাহাবী যখন শাহাদাত বরণ করেন, ওই অবস্থার পর থেকে হযরত সাঈদ ইবনে আমির সিদ্ধান্ত নেয় যে আমি ঈমানের ছায়াতলে আসব, ইসলামের ছায়াতলে আসব, এবং ঈমান ও ইসলাম গ্রহণ করে। আরে কাফেররা যখন আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলি দিচ্ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন শহীদ করতেছিল, একটা মঞ্চের উপরে উঠাইয়া পিছনে একটা কাঠের সাথে শরীরটা লাগায়া, হাতে একটা পেরেক মেরেছে, দুই হাতে দুই পেরেক মেরেছে, দুই পায়ে দুই পেরেক মেরেছে। এতটুকু যথেষ্ট নয়, সুই জাতীয় কিছু নিয়ে এসে হযরত খুবাইবের শরীরের উপরে আঘাত করতেছিল। হযরত খুবাইব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কাফেররা তো আমাদেরকে এনেছিল কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য, অথচ তারা আমাকে এইভাবে কষ্ট দিয়ে মারতেছে। আল্লাহ, তুমি এদেরকে গনে রাখো, আল্লাহ তুমি এদেরকে চিনে রাখো। আল্লাহ তো চেনেই, তার কথা তিনি বলতেছে। এইভাবে হযরত খুবাইব শাহাদাত বরণ করেছে, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ সরে
নাই। ও বন্ধুরে, কথাটা ঠিক নেবে ঠিক। সেই সময় তামসা দেখার জন্য সাইদ বিন আমের তিনিও গিয়েছিলেন। এই অবস্থাটা দেখে সাইদ বলে, আরে একজন মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, এটা কোনো ক্রমেই বরদাস্ত করা যায় না। জাগ্রত অবস্থায় মাথায় বাড়ি খাচ্ছে, শোয়ানোর ভিতরে স্বপ্নের ভিতরে এই বিষয়টা দেখতেছে। না না, হযরত খুবাইব তো তার বিশ্বাসের উপরে, ঈমানের উপরে মজবুত থেকেছে এবং পয়গম্বরকে নিজের জানের চেয়ে ভালোবেসেছে, জান দিয়েছে, আল্লাহকে ছাড়ে নাই, জান দিয়েছে, রসুলকে ছাড়ে নাই, জান দিয়েছে, ইসলামকে ছাড়ে নাই। সাইদ বলে, দেরি করা যায় না রে, এই ধর্ম সত্য ধর্মটাকে গ্রহণ করতে হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যায়, তিনি সাহাবী হয়ে যান। এক সময় হেমসে এলাকার তিনি গভর্নর হন, মেয়র হন। সেই এলাকার কিছু জনগণ রাষ্ট্রপ্রধান হযরতে উমরের কাছে আসছে। হযরতে উমর তাদেরকে বললেন, তোমরা তোমাদের এলাকার গরিবদের একটা লিস্ট আমার কাছে দাও, আমি তাদের জন্য কিছু ভাতা দিব। তারা লিস্টটি তৈরি করে প্রেসিডেন্টের কাছে দিয়েছে। প্রথম নম্বর নাম হলো সাইদ ইবনে আমের। হযরতে উমর জিজ্ঞাসা করে, এই সাইদ কোন সাইদ? বলে, আমাদের গভর্নর সাইদ। হযরতে উমর বলেন, তোমাদের গভর্নর সাইদকে আফকারুকুম, তোমাদের ভিতরে সবচাইতে গরিব নাকি? বলে, হ্যাঁ, আমাদের ভিতরে সবচাইতে গরিব। সবচাইতে গরিব আমাদের গভর্নর, আর আমাদের গভর্নর চেয়ারম্যানরা আমাদের ভিতরে সবচাইতে গরিব। আমি কাউকে আঘাত করে কথা বলবো না, তবে একটা কথা, অন্যের মাল আমি হই আর আপনি হন, আত্মসাৎ যদি হয়, 18 কোটি মানুষের সম্পদ যদি আত্মসাৎ হয়, আল্লাহর কাছে এর হিসাব না দিয়ে নড়ার কোনো কায়দা নাই। এবার বুঝে না কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। সবাই বলে আমিন। কি ভাই, আমাদেরকে বুঝে আসতে হবে কি হবে না? যারা আমরা সাধারণ আছি, আমাদেরকে হেদায়েতের উপর আসার দরকার আছে না নাই? যারা শিক্ষিত মানুষ, তাদেরকে হেদায়েতের উপর আসার দরকার আছে না নাই? যারা প্রশাসনে আছে, তাদেরও জান্নাতের দরকার আছে না নাই? সকল মানুষকে সহিহ বুঝ নিয়ে জান্নাতকামী হতে হবে। হযরত ওমর বললেন, ঠিক আছে, 1000 দিনার দিলাম, স্বর্ণের টাকা, তোমাদের গভর্নরের কাছে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। তারা যায় গভর্নরের কাছে হাদিয়া দিয়েছে। তিনি দেখার পরে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সম্পদ থেকে আমি 100 হাত দূরে থাকতে চাই, সেই সম্পদ আবার আমার কাছেই আসতেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, 1 ঘন্টার ভিতরে সাফ করে দাও, এটা বন্টন করে দাও। চিৎকার করে বললেন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর নিজেই গেছেন হেমস এলাকায়, তখনও গিয়ে জনগণকে জিজ্ঞাসা করছে, কি অবস্থা? বলে, হুজুর, আমাদের ভিতরে সবচেয়ে গরিব হলো আমাদের গভর্নর সাইদ ইবনে আমের। হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমাদের গভর্নর কেমন? বলে, সব দিক দিয়ে ভালো, তবে তার বিরুদ্ধে আমাদের 3টা অভিযোগ আছে। কয়টা? 3টা। বলে, অভিযোগগুলো বলো। 1 নম্বর অভিযোগ জনগণ দেয় হযরত ওমর রাষ্ট্রপ্রধানের কাছে। বলে, আমাদের গভর্নর আমাদের কাছে সকালবেলা অফিসে আসতে দেরি করে, অফিসে আসতে দেরি করে। হযরত ওমর বলে, গভর্নর উত্তর দাও। গভর্নর বলে, হুজুর, আমার বাড়িতে চাকর চাকরানি নাই, সকালবেলা নাস্তা করার জন্য স্ত্রীর সঙ্গে আমি নিজেও কাজে অংশগ্রহণ করি, 2 জন মিলে কাজগুলো সেরে গুছে নাস্তা করে আমি অফিসে আসি, এই কারণে একটু দেরি হয়। হযরত ওমর বললেন, এটা ভালো কথা, দোষের কথা নয়। 2 নম্বর অভিযোগের কথা বলো। 2 নম্বর অভিযোগের কথা বললো যে, হুজুর, আমাদের গভর্নর দিনের বেলা আমাদের কথা শুনে, রাত্রিবেলা তাকে হারকিন দিয়ে খুঁজেও পাওয়া যায় না, কোথায় থাকে বুঝতেও আমাদের কঠিন হয়ে যায়। হযরত ওমর বলে, সাইদ উত্তর দাও। সাইদ ইবনে আমের উত্তর দিতেছে, আমিরুল মুমিনিন, 24 ঘন্টাকে আমি 2 ভাগে ভাগ করেছি। জাআলতুন নাহারা লিন্নাস,
দিনের অংশটা আমি রাখছি মানুষের জন্য, মানুষের সেবায় কাটাবো। ও জালতুল লাইলা লিল্লাহ, রাতের অংশকে আমি রাখছি আল্লাহর জন্য। সারা রাত আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবো, অন্য কারো কথা শুনতে আমি রাজি নাই। হযরত ওমর বলেন, এটাও তো ভালো কথা। বন্ধুগণ, এটা ভালো কথা কি ভালো কথা না? আরে আমরা তো ইবাদতের মর্ম বুঝি না, ইবাদতের স্বাদ আমাদের অন্তরের ভিতরে নাই, যার কারণে সারা রাত ইবাদত কি জিনিস বুঝি না। সেদিনের 4 ঘন্টা ইবাদত করবো এটা বুঝি না, 1.5 ঘন্টা তেলাওয়াত করবো এটা বুঝি না, 1 ঘন্টা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবো এটা বুঝি না, কিছু সময় সুবহানাল্লাহ বলবো এটা বুঝি না। কিন্তু যারা ইবাদত করে তাদের দিকে তাকান, সত্যি সত্যি তারা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? সরদারে দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় রাত্রিবেলা এত বেশি ইবাদত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন। হাদিস শরীফের দ্বারা বোঝা যায় আল্লাহর নবীর পা মোবারক ফুলে যাইত। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর আপনার কেন এত ইবাদত করা লাগে? আপনি না সাইয়্যিদুল মুরসালিন, আপনি না মাসুম, আপনি না নিষ্পাপ? বুখারী শরীফের riwayat আসছে আল্লাহর নবী উত্তর দিতে গিয়ে বলেছেন, আফালা আকুন আবদান শাকুরা। আরে আল্লাহ যে আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানাইলেন, আল্লাহ যে আমাকে সমস্ত নবীগণের সরদার বানাইলেন, আল্লাহ যে আমাকে মাসুম নিষ্পাপ বানাইলেন, সে আল্লাহর শুকরিয়া কি আমি আদায় করব না নাকি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে সারা রাত অর্ধেক অংশ, বেশিরভাগ অংশ ইবাদতে নিয়োজিত থাকতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, এবার আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দেয় নাই নাকি? আমাদেরকেও তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আমাদেরও শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদেরও তো শুকরিয়া আদায় করার দরকার আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার মহান প্রতিপালক সম্বন্ধে ধোকায় ফেলে রাখছে? তোমার মা তোমাকে অত্যন্ত ভালোবাসে। সাধারণ মানুষের ভিতরে মানুষের কাছে সবচেয়ে আপন হলো মা, ঠিক না বেঠিক? মা সবচেয়ে বেশি ভালোবাসে। কত ভালোবাসা! হযরত আয়েশা ইফতারির জন্য বসছেন 3টা খেজুর নিয়ে, কয়টা? পানি আর 3টা খেজুর নিয়ে। এক সাইল ভিক্ষুক এসে বলতেছে, আমাকে কিছু দেওয়া হোক। হযরত আয়েশা বলেন, যেহেতু ভিক্ষুক এই টাইমে চাইছে 2টা খেজুর দিয়ে দিই, একটা দিয়ে আমি ইফতারি করব। ওই মহিলাটা 2টা খেজুর নিয়ে রওনা করেছে। হযরত আয়েশার জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করে কি? লক্ষ্য করে একটু দূরে 2টা সন্তান তার শোয়া আছে। মহিলাটা যাওয়ার পরে 2 সন্তানের মুখে বিচিটা ফালাই দিয়ে আস্তে আস্তে করে 2 সন্তানের মুখে খেজুরটা দিচ্ছে। সুবহানাল্লাহ। বাচ্চারা বলতেছে, মা তুমি একটু খাও। মা বলতেছে, বাবারে তোমাদের পেট ভরা মানে আমারই পেট ভরা, তোমরা পরিতৃপ্ত হও, এরপরে এখন আমার খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, মেয়েটা তো খেতে পারে না, একে একটু ডাকি, আর একটা খেজুর আছে তাকে দিয়ে দেই, আমি না হলে পানি দিয়ে আজকে ইফতারি করব। ডাক দিয়ে খেজুরটাও দিয়েছে। এবার লক্ষ্য করে কি? এবারও বাচ্চা দয়ের কাছে দিয়ে 2 ফাঁক করে 2 বাচ্চার মুখে দিতেছে। বলে, মা তুমি খাবা না, তুমি একটু খাও। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা সন্তান তোমরা আগে পেটটা ভরো, তোমাদের পেট ভরা মানে আমি মার পেট ভরা। আল্লাহ। দুনিয়ার মার যদি সন্তানদের প্রতি এত দয়া হয়, মায়া হয়, আবার আল্লাহ আল্লাযী খালাকাক, আরে ওই রব থেকে তোমাকে কোন জিনিসে দোকানের ভিতরে ফেলেছে, যেই
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আরে মা তো তোমার হাত সৃষ্টি করে নাই, মা তো তোমার পা সৃষ্টি করে নাই, মা তো তোমার জিহ্বা সৃষ্টি করে নাই, মা তো তোমার মাথা সৃষ্টি করে নাই, মা তো তোমাকে ব্রেন দেয় নাই। মাত্র পরের একটা সন্তান পেটে 10 মাস রেখেছে, কয়েক বছর লালন পালন করেছে। এর কারণে মা সন্তানের জন্য নিজের জান দিতে প্রস্তুত, নিজের ইজ্জত দিতে প্রস্তুত। মার যদি সন্তানের প্রতি এত মায়া হয়, আবার যে আল্লাহ মানুষকে এত মায়া করে সব কিছু দিয়া নিজ হাতে তৈরি করলেন না বাবা, সেই মানুষের প্রতি, বান্দা বান্দির প্রতি আমার আল্লাহর মালিকের কত মায়া, মালিকের কত মায়া। এবার চিন্তা করে দেখেন, সেই মালিকের সব কিছু নিয়ে দোকানে জোহরের সময় বসে থাকলাম, আসরের সময় বসে থাকলাম, মাগরিবের সময় বসে থাকলাম, এশার সময় বসে থাকলাম। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, জিন্দেগি চলে যায়, জিন্দেগি চলে যাইতেছে। ও বাবা, ময়দানে মাহশরে একটা কথাই যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও বান্দারে আমার, ও বান্দারি আমার, আমি সব কিছু দিলাম, সারাদিন দোকানে বসে থাকলা, গীবত নিয়ে বসে থাকলা, সারাদিন আড্ডাতে বসে থাকলে, শেকায়াত নিয়ে বসে থাকলে, সারাদিন 40 বছর দুনিয়াতে থাকলে, নেতার পিছনে ঘুরলে, 70 বছর দুনিয়া থাকলে, নেত্রীর পিছনে ঘুরলে, অমুকের পিছনে ঘুরলে, অমুকের পিছনে সময় দিলে, আমি আল্লাহ দিলাম, আমার জন্য তুমি কি দিলা? ও ভাইরা আমার, কি জবাব হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমার সন্তান, যেই দিন তোমার সন্তানাদি পাওয়ারগুলো কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান্নাতাল্লাহ বিকালবিন সালিম। একটা অন্তর তোমাদের অন্তরের ভিতরে আছে, এই অন্তরটাকে তোমরা যদি পরিচ্ছন্ন করতে পারো, ওই অন্তরের ভিতরে যদি ঈমান নামক জিনিসটাকে ঢুকাইতে পারো, ওই অন্তরের ভিতরে যদি আল্লাহ পাকের ভালোবাসা ঢুকাইতে পারো, ওই অন্তরের ভিতরে যদি রসূলের মহাব্বত ঢুকাইতে পারো, কেবল তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। ওই অন্তর নিয়ে যেতে পারলে তুমি জান্নাতি হতে পারবে, না হলে কিন্তু না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম সাইদ ইবনে আমের বলে, ওমর ফারুক, আমি তো দিনকে ওয়াকফ করে রেখেছি মানুষের জন্য, রাতকে ওয়াকফ করেছি আমার আল্লাহর জন্য। রাত্রিবেলা আল্লাহ ছাড়া আর কারো কথা শুনবো না। হায় আমি আব্দুল করিম, আমি ফজলুল করিম, আমি অমুক, আমি সমুক। আমিও যদি এমনটা হইতে পারতাম, তাহলে আমি না কত সুন্দর হতে পারতাম। আমি যদি আমার মনিবের প্রিয় হতে পারতাম, কত ভালো হইতো। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজ, না না, শয়তানের ধোঁকায় পড়ব না, দুনিয়া কামাইয়া তো লিপ্ত হব না। হ্যাঁ, প্রয়োজন অনুসারে দুনিয়া কামাই করব, তবে নামাজ ঠিক রেখে প্রয়োজন অনুসারে দুনিয়ার কাজ করব, তবে আল্লাহকে ঠিক রেখে প্রয়োজন অনুসারে দুনিয়ার কাজ করব, তবে রসুলকে ঠিক রেখে। তাহলে আপনার দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তে ইবাদতে পরিণত হবে, কোনো সন্দেহ নাই। ও বন্ধুরি, কথাটা ঠিক না বেঠি? আপনি তো দুনিয়াদারি করতেছেন, একটু কামাই করতে হয়, আল্লাহর হুকুম আছে, এই জন্য কামাই করতেছি। এটা দিয়ে খাবো, পরবো, আল্লাহ তাআলার ইবাদত করব, বিবি বাল বাচ্চাকে লালন পালন করার হিসাব আছে, তাদেরকে লালন পালন করব। এই নিয়তে যদি রোজগার হয় আর ইবাদত চালু থাকে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের কাজগুলো আপনার আমার ইবাদতে পরিণত হবে, কোনো সন্দেহ নাই। ও বন্ধুরে, কথাটা ঠিক না ঠিক? হাজরে তোমার বলে, ও জনগণ, সাইদের বিরুদ্ধে 3 নম্বর অভিযোগটা বলো। 3 নম্বর অভিযোগ বলে, মাসে একটা দিন আমাদেরকে সাক্ষাৎ দেয় না। হযরত ওমর বলে, ও সাইদ, কেন সাক্ষাৎ দাও না? হযরত সাইদ বলে, হুজুর আমার দিকে তাকান, হুজুর আমার দিকে তাকান। হযরত ওমর তাকাইছে, ডাক দিয়ে বলে, আমার পরনে যে পোশাকটা আছে এইটাই আমার একমাত্র পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নাই। মাসে একটা দিন আমি ধুই, রৌদ্রে দেই, শুকাই, যার কারণে বাসায় আমাকে থাকতে হয় সাধারণ পোশাক পরে, 17 ঢাকার সম্ভব হয় না, যার কারণে আমি জনগণের কাছে যাইতে পারি না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
হযরত ওমর ডাক দিয়ে বলে, আরে আমি আমার সাইদকে যতটুকু মনে করেছিলাম তার চেয়ে আমি ভালো পেয়েছি। এমন প্রশাসনের লোক যদি পাই, যতদিন থাকবে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আসুন আসুন সাহাবায়ে কেরামকে নমুনা বানাইয়া তাদের মতো আমাদের ঈমানি হালত বানাই, তাদের মতো আমাদের ঈমানি হালত বানাই, তাদের মতো আমাদের আমলি হালত বানাই, তাদের মতো আমরা আমাদের জিন্দেগিকে বানানোর চেষ্টা করি। ও ভাই, আমরা নিয়ত করতে পারি কি পারি না? আপনার তো খাবার খাওয়াও লাগবে, ডান হাতেও খাওয়া যায়, বাম হাতও খাওয়া যায় না। আমার পয়গম্বর বলেছে এজন্য আমি আমার ডান হাতে খাবো। আরে কথা বলতে বলতে খাওয়া যায়, শুরুটা বিসমিল্লাহ বলে খাওয়া যায় না, আমি বিসমিল্লাহ বলে শুরু করব। এটা বললে আমার রব খুশি হবে, রবকে খুশি করার জন্য আমি কাজ করব। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠিক? আসুন সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট করেছে বাবা, সেই ধরনের নমুনার জজবা নিজেদের অন্তরের ভিতরে আনার চেষ্টা করি। পয়গম্বরের একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলের নাম হলো হযরত আম্মার। হযরত সুমাইয়া মুসলমান হয়েছে, আম্মারও মুসলমান হয়েছে। মা ছেলে রাস্তা দিয়ে যায়, অপর দিক দিয়ে আবু জেহেল দুশমনে ইসলাম আসতেছে। আবু জেহেল বলে, সুমাইয়া শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ? বলে হ্যাঁ। আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। আবু জেহেল ডাক দিয়ে দেয়, তোমরা মুসলমানই ছেড়ে দাও। সুমাইয়া বলে না, ছাড়া সম্ভব নয়। আম্মার তুমি ছেড়ে দাও। আম্মার বলে না, ইসলাম ছাড়া সম্ভব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनू में है हमारा, तौहीद की अमानत सीनू में है हमारा। नाम निशा আমাদের অন্তরের ভিতরে তাওহীদের আমানত আছে, এটাকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কিভাবে সম্ভব? কিন্তু একটু খেয়াল করে আমাদেরকে ঈমান ইসলামের উপরে একটু মজবুত হওয়ার চেষ্টা করতে হবে। কি ভাই, আমরা অগ্রসর হতে রাজি আছি না নাই? জোরে বলেন, একটু অগ্রসর হতে রাজি আছি না নাই? আবু জেহেল নির্দেশ দিল, দুটা খুঁটি আনা হোক। দুইটা খুঁটি আনা হয়েছে। এক খুঁটিতে সুমাইয়াকে বাঁধা হয়েছে, আর এক খুঁটিতে আম্মারকে বাঁধা হয়েছে। বাঁধার পরে বলতেছে যে দেখো, এখনো সুযোগ আছে, তোমরা ঈমান ছাড়বা, না হলে তোমাদেরকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। সুমাইয়া বলে না না, সম্ভব নয়। আম্মারও বলেন না না, সম্ভব নয়। তবে সুমাইয়া আম্মারকে ডাক দিয়ে বলে, বেটা, যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন, যতই জুলুম আর নির্যাতন আসুক না কেন, আমি মা হয়ে তোমার প্রতি ওসিয়ত নসিহত করছি, খবরদার কোনো অবস্থাতে চুল পরিমাণ ঈমান ও ইসলাম থেকে সরবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। নসিহত করে কে? মা। মার কাছেই তো তৈরি হবে সন্তান। আমাদের মাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে বাড়িতে দ্বীনি পরিবেশ করে ছেলেদেরকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে। আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানানোর সুবিধা নেই, কিন্তু ফাউন্ডেশন দ্বীনের শিক্ষাটা থাকবে, কোরআনের শিক্ষাটা রাখতে হবে। মেয়েটাকে আরও কিছু বানান, কিন্তু দ্বীনের শিক্ষা আর কোরআনের শিক্ষাটা লাগবে। ও বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? মুসলমান হিসাবে কমপক্ষে প্রথম দিকেই, শুরুর দিকে 7 বছর বয়স হলে আগে কোরআন শরীফটা শিক্ষা দিয়ে দিব। কি ভাই, আমরা রাজি আছি না নাই? নামাজ, কালাম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল শিক্ষা দিয়ে দিব। বলতে পারেন হুজুর, এখন তো আমার মেয়েটা কেজি স্কুলে পড়ে, আমার ছেলেটা তো এখন আরও একটা ভালো স্কুলে পড়ে, সময় নাই কোরআন শরীফ পড়ার, আধা ঘন্টা সময় বের করার সুযোগ নাই। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান, সব কিছুর জন্য সময় আছে, আল্লাহর কালাম শেখার জন্য সময় নাই। এটা কোন ধরনের মুসলমান আর কি মানসিকতা? এমন মানসিকতা থাকলে বড় বিপদ আছে। তবে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ও মুসলমান, তোমাদের সন্তানদেরকে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে কোরআনের শিক্ষাটা দিয়ে দাও। এতে আখিরাতের লাভের পাশাপাশি দুনিয়ারও একটা লাভ আছে। দুনিয়ার লাভটা হলো এই, কোরআন শরীফ শিক্ষার ওসিলায় তার মেধা শক্তি আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
কোরআনটা শিখার কারণে মেধা বাড়ল, মেধা শানিত হব। এই বর্ধিত মেধা দিয়ে আপনি ডাক্তার হওয়া সহজ হবে, ইঞ্জিনিয়ার হওয়া সহজ হবে, বৈজ্ঞানিক হওয়া সহজ হবে, মাস্টার আর ডাক্তার হওয়াটা সহজ হবে। দুনিয়ারও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। আসুন নিজের দিলকে বুঝায়ে ঘরের পরিবেশকে দিনের পরিবেশ করব। প্রতিটা বাচ্চাকে প্রাথমিক পর্যায়ে কোরআন শিক্ষা দিবই দিব। এরপরে আপনি যে কোনো লাইনে নেন, অসুবিধা নাই। ও বন্ধুর কথাটা ঠিক না বেঠিক? বলতেছিলাম হযরত সুমাইয়া কে বলা হলো ঈমান ছেড়ে দাও। আবু জেহেল এবার বর্ষা নিয়ে আসছে, সুমাইয়াকে মাটি জমিনের উপরে শোয়া দিয়ে তার লজ্জার স্থানের উপরে আঘাত করতেছে বর্ষা দিয়ে। ও ভয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তার বের হওয়া রক্ত দিয়ে জমিন যেন রঞ্জিত হয়ে গেছে। হযরত সুমাইয়া বুঝতে পেরেছে আর এখনই আমার শাহাদত বরণ করতে হবে, চিরতরের জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই টাইমের মধ্যে হযরত সুমাইয়া নিজের ছেলে আম্মারকে শেষবারের মতো নসিহত করে, ও বাবা আম্মার, আমি বুঝি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমার এক্ষুনি সময় হয়ে গেছে শহীদ হওয়ার, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, লাস্টবারের মতো তোমাকে ওসিয়ত করছি, খবরদার বাবা, চুল পরিমাণও তুমি ঈমান থেকে সরবানা। জোরে বলি সুবহানাল্লাহ। এই সাহাবা একরামকে যদি নমুনা বানাইতে পারি, সাহাবা একরামকে নমুনা বানায়া তাদের মতো জিন্দগি, নিজেদের জিন্দগি বানাইতে পারি, আপনি আমি সফল কাম হতে পারবো, কোনো সন্দেহ নাই। ও বন্ধুর কথাটা ঠিক না বেঠিক? আর একজন সাহাবীর কথা বলে আমি আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ভাই, এক্ষুনি হুজুর আসতেছে, আসা পর্যন্ত আমি কয়েক মিনিট বলে কথা শেষ করব। রসুলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, কি নাম বললাম বলেন তো দেখি? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের বাদশাহ গ্রেফতার করে জেলখানাতে রাখছে। এক সময় বাদশার কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উপস্থিত করা হয়। বাদশাহ নিজেই বলল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আর ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে উতলিকুকা, আমি তোমাকে জেলখানার থেকে মুক্তি দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার মুক্তি হবে না হবে এটা বুঝি না, আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ নিজেই দ্বিতীয় আরেকটা প্রস্তাব দিল, তুমি যদি খ্রিস্টান হও আর ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধ রাজ্য দিয়ে দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এখনো সম্ভব নয়। তৃতীয় আরেকটা প্রস্তাব দিল যে, দেখো, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে জেলখানার থেকে মুক্তি দেব, অর্ধ রাজত্ব দিয়ে দেব, সাথে সাথে আমার রাজ্য পরিচালনার মধ্যে তোমাকে অংশীদার বানাবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও শাহে রোম, আপনি কি মনে করেছেন ঈমান এমনটা নয় যে কেনা বেচা করা যায়, ঈমান নিয়ে সওদা করা যায়? না না, ঈমান এমনটা নয়। ঈমান যার দিলের ভিতরে বসে যাবে, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি হবে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ রোম, আপনার রাজত্ব কেন? আপনার রাজত্ব, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর রাজত্ব, আরবের রাজত্ব, আনবের রাজত্ব, সবগুলো যদি আমার পায়ের নিচে এনে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ঈমান থেকে এক চুল পরিমাণ সরা সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ বলে, জেলখানায় নিয়ে যাও। জেলখানা নিয়ে গেছে। বাদশাহ অর্ডার দিয়েছে, খাওয়া পান করা সব বন্ধ করে দাও। কয়েকদিন পরে হযরতে আব্দুল্লাহ মরার উপক্রম হয়েছে। বাদশাহ পর্যন্ত খবর দেওয়া হলো, মনে হয় মরে যাবে। বাদশাহ এবার নির্দেশ দিল, তার কাছে শুয়োরের গোশত নিয়ে যাওয়া হোক এবং মদ নিয়ে যাওয়া হোক,
খায় কিনা দেখা যাক। এবার হযরতে আব্দুল্লাহর কাছে শুয়োরের গোশত আনা হয়েছে এবং মদ আনা হয়েছে। যখন আনা হয়েছে হযরতে আব্দুল্লাহ বলে, কোরআন শরীফের একটা আয়াতের দৃষ্টিকোণ থেকে, ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে একজন মানুষ যদি মরার কাছাকাছি, খাদ্য অভাবে মরার কাছাকাছি পৌঁছে যায়, অতটুক হারাম খাবার খাওয়া যায় যতটুক খেলে তার জানটা রক্ষা হয়। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য মদ এবং শুয়োরের গোশতটা পান করা হালাল ছিল, ঠিক না? কিন্তু আব্দুল্লাহ বলে, আমি যদি জান বাঁচার জন্য এটা খাই, যদিও আমার জন্য জায়েজ, এই ইসলামের দুশ্মনেরা আমার ইসলাম নিয়ে হাসাহাসি করবে, আমার ধর্ম নিয়ে আমার কারণে হাসাহাসি করবে, আমি আব্দুল্লাহ বরদাস্ত করতে পারবো না। সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম, আমি মরে গেলে মরে যাব, কিন্তু আমি এটা খাবো না। বাদশার কাছে খবর পৌঁছে দেওয়া হলো, না খাবে না। বাদশা সাহেব বলল, হালাল খাবার তার কাছে পৌঁছে দেওয়া হোক। হযরত আব্দুল্লাহর কাছে হালাল খাবার নেওয়া হলো, তিনি খাইলেন, একটু সুস্থ হলেন। এবার আব্দুল্লাহকে বাইরে নেওয়া হয়েছে এবং দুইটা ড্যাগ চড়াইছে আগুনের উপরে, ওই ড্যাগে তেল গরম করা হয়েছে, আরও অন্য দুইজন কয়েদিকে আনা হয়েছে। আব্দুল্লাহকে ড্যাগ দিয়ে বলে, দেখো, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তোমার সামনে এই মুসলমানকে এই আগুনে ফেলে দেওয়া হবে, এই গরম তেলে ফেলে দেওয়া হবে। তাই ফেলে দেওয়া হলো। 5 মিনিটের ভিতরে যেন এটা কাবাবে পরিণত হয়ে গেল। বলে, এবার ছাড়বা কিনা? বলে, না। আবার দ্বিতীয় মুসলমানকে ফেলে দেওয়া হলো, তারও অবস্থা হলো, এই ছাড়বা কিনা? বলো দেখো, তুমি যদি না ছাড়ো তাহলে তোমারও কিন্তু এই পরিণতি হবে। বলে, হোক না, কোনো অসুবিধা নাই। ও ভাইরা রে আমার, এবার আবার নির্দেশ করলো, আরে জেলখানায় নিয়ে যাও, সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা মেয়েকে তার কাছে রেখে আসা হোক, কয়েকদিন তার কাছে থাকবে। 3-4 দিন বিশ্ব সুন্দরী মায়ে তার সাথে জেলখানার ভিতরে ছিল। 3-4 দিন পরে ওই মেয়েটা বের হয়ে আসার পরে বাদশা সাহেবের কাছে স্টেটমেন্ট দিতেছে, ও বাদশা, এমন একজন মানুষের কাছে আমাকে পাঠাইছেন, আমি বুঝতে পারি নাই, এখনো পর্যন্ত বুঝতে পারিনি। বাশারুন আম শাজারুন, বাশারুন আম হাজারুন, এটা কি মানুষ না পাথর, এটা কি মানুষ না গাছ, আমি বুঝতে সক্ষম হয় নাই। আমি 3-4টা দিন আমার রূপ লাবণ্যতার জৌলুস তার সামনে প্রকাশ করার চেষ্টা করলাম, তার সামনে ড্যান্স দেওয়ার চেষ্টা করেছি, নিজেকে উলঙ্গ করে তার সামনে প্রকাশ করার চেষ্টা করেছি। 1টা মিনিটের জন্য, 1টা সেকেন্ডের জন্য আল্লাহর বান্দা আমার দিকে তাকাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর বান্দা, এর নাম হলো সাহাবী রাসূল। কিয়ামত পর্যন্ত যে সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা আল্লাহকে খুশি করার জন্য সাহাবায়ে কেরামের নকশায় নিজেদের জীবনকে এইভাবে করবে, আল্লাহকে রাজি করবে, আল্লাহকে নারাজ করবে না, কসম খোদা সাহাবায়ে কেরামের সাথে হাসতে হাসতে তার জান্নাতে যাওয়ার সুযোগ হবে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? এই যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে ইসরায়েলের সাথে, এক সুন্দরী মেয়ে ইসরায়েলের গ্রেফতার হয়, অনেকে হয়েছে, সেটাও ঠিক। হামাস মুসলমানদের হাতে বন্দি বিনিময়ের সময় এই মেয়েটা ছাড়া পায়। যখন ছাড়া পায়, সে একটু অসুস্থ ছিল, এক সোলজার, মুসলমান সোলজার এর সেবা শুশ্রূষ করেছে। বিদায়ের প্রাক্কালে এই মেয়েটা খুব মুক্ত হয়েছে, আমার সাথে সব বন্ধুর সাথে ভালো ব্যবহার করছে, এর সাথে ব্যবহার করছে ভালো ব্যবহার। এটা হলো ইসলাম। ইসলামের নীতি হলো বন্দীদের সাথে ভালো ব্যবহার করা, এর নাম হলো ইসলাম। মানুষ না বুঝার কারণে এই দিক সেই দিক যায়। মানুষ যদি এটা বুঝতো তাহলে মারামারি করা হলো, দলে দলে ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। মেয়েটা বিদায়ের সময় ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি মেহেরবানি করে, আপনি তো আপনার বুকটাকে ঢেকে আছেন, নাকটাকে ঢেকে আছেন, মাথা থেকে ঢেকে আছেন, শুধু চোখটা খোলা, আপনার প্রতি আমি মুগ্ধ হয়ে গেছি, আপনাকে আমাকে ভালো লাগছে, একটা বারের জন্য আপনার চেহারাটা দেখার আমাকে সুযোগ করে দেন। মুসলমান হামাস সুলজার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, মনে রাখো, তুমি যে আবেদন করেছো তুমি করতে পারো,
তোমার অধিকার আছে, কিন্তু তুমি একজন অপর মহিলা মাহারাম নান, তোমার সামনে মুখ খোলার আমার অধিকার নাই। আমি আমার রবকে খুশি করার জন্য মুখ আমি বন্ধ রাখবো। আল্লাহকে নারাজ করে আমার চেহারাটা তোমার সামনে খুলতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন অবস্থা যদি আমার হয়ে যায়, এমন অবস্থা যদি আমার যুবক ভাইদের হয়ে যায়, এমন অবস্থা যদি আমার বুড়ো ভাইদের হয়ে যায়, এমন অবস্থা যদি আমার মা বোনদের হয়ে যায়, এমনই হবে যদি দ্বীনের উপর চলার চেষ্টা করি, যদি ইসলামের অনুসরণ করার চেষ্টা করি। ও বন্ধুগণ, আমাদের পরিবেশটা এমনই হবে। ও বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের যুগে হয়েছে, আবু বকরের যুগে হয়েছে, উসমানের যুগে হয়েছে, আলীর যুগে হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে হয়েছে। বর্তমান আফগানিস্তানে হচ্ছে এবং চলছে বর্তমান নমুনা। ও বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? মৌলবীরা বলে চালাইতে পারে না, সুন্দর চালাচ্ছে। এতদিনে যুদ্ধ করার দেশটার অর্থনীতি আমাদের দেশ থেকেও কম ভালো নয়, বরং বেশি ভালো হবে। যদি বলি সুবহানাল্লাহ। বামদি ইসলামকে যখন পুরোপুরি অনুসরণ করছে, উপর থেকে রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের জনগণের উপরে, রাষ্ট্রের কর্মকর্তাদের উপরে রহমত বরকত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? কেন দরবারে ফার্সি কবি বলেছে, এইভাবে বলতেছে, বাজা बाजार आच हस्ती बाजार गर काफिरो गबरो बुतपुरुषी बाजार। अरे अल्लाह पाकेर दरबार থেকে যেন সব সময় বলা হচ্ছে, ওরে বান্দা যে কোন স্তরের হও না কেন, দরবারে ফিরে আসো, দরবারে ফিরে আসো, তওবা করো, নিজের দিলের ভিতরে আমি মাওলার মহব্বত নিয়ে আসো, ইসলামটা নিয়ে আসো, সাহাবায়ে কেরামের নকশা নমুনা নিয়ে আসো, নিয়ে আসো। আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বরকত নাজিল করব, কোনো সন্দেহ নাই। ও বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? মেয়েটা স্টেটমেন্ট দিলে, এটা মানুষ না আর কিছু বুঝতে পারি না, একটা মুহূর্তের জন্য আমার দিকে তাকাইলো না, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এবার বাদশা সাহেব বুঝতে পারলো যে না, আর কোনো কাজ হবে না। লাস্ট একটা আবেদন করছে, কি? কাব্বিল রাস, হে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফা, বুঝতে পারলাম তুমি নত হবে না, নানাভাবে চেষ্টা করলাম, লাস্ট আমার একটা আবেদন, আমার কপালে চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আপনার কপালে চুমু দিতে পারি, শর্ত হলো জেলখানায় আমার যতগুলো মুসলমান ভাই আছে তাদেরকে মুক্তি দিতে হবে, এই শর্ত হলে আমি রাজি। হ্যাঁ, বাদশা বলে ঠিক আছে। সবগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, উনি একটা চুমা দিয়ে দিয়েছেন। সব মুসলমান ভাইদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার মদিনার দিকে রওনা করেছে। হাজরত ওমর মদিনা শরীফে মসজিদের মেম্বারে বসে সাহাবীদেরকে নিয়ে খুতবা দিতেছে। আজ যেই কাজটা আব্দুল্লাহ ইবনে হুযাফা করেছে, আমার দিলটা বড় খুশি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সবাই মিলে আমরা অভ্যর্থনা জানাবো। তিনি যেহেতু বাদশার কপালে চুমু দিয়ে সকল মুসলমানদের মুক্তির ব্যবস্থা করেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মানার্থে আমরা সকলে তার কপালে চুমু দিব এবং চুমুর উদ্বোধন করব আমি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কি ভাই, আমরা যদি ঈমানের টাকে মজবুত করতে পারি, আমরা যদি সুন্দর আমল নিজেদের ভিতরে আনতে পারি, তাহলে আমরা সফল কাম হতে পারবো। এছাড়া যে কোনো বিকল্প রাস্তা গ্রহণ করেন না কেন, সফলতা পাওয়ার কোনো সুযোগ নেই। না আছে? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিটা নিজেদের ঈমান ও আমলের কারণে জাহান্নাম থেকে বাঁচতে সক্ষম হলো, জান্নাত লাভ করতে সক্ষম হলো, আল্লাহ বলে যে ফাকাদ ফাজ, সে হলো সফলতা। আর আমরা কি মনে করছি? আমরা মনে করছি যদি আমার 100 কোটি টাকা থাকে, 1 কোটি টাকা থাকে, 10 কোটি টাকা থাকে, 3 তলা সুন্দর একটা বাড়ি থাকে, নারীও সাথে থাকে ভালো ভালো,
কিছু পাওয়ারের লোকগুলো আমার অধীনস্থ থাকে, তাহলে আমি সফল কাম। কিন্তু ইমান নাই, আমল নাই, আখলাক নাই, নামাজ নাই, রোজা নাই, এ কি সফল কাম বলা যাবে? জোরে বলুন, বলা যাবে না। কেবল সফল কাম ওই সমস্তই ভাইয়েরা যারা নিজেদের দিলের ভিতরে ইমানটাকে মজবুত করতে পারছে, আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসা আনতে পারছে, কেবল তারাই সফল কাম। সামনে রমজান মাস আসতেছে, আমরা আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করব কি করব না ভাই বলেন তো? আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব কি করব না? চেষ্টা করব। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, ঈমান, নামাজ, রোজা। সামনে কয়েকদিন পরে ফরজ রোজার সময় আসতেছে, আমরা যথাযথভাবে আদায় করব। কারা কারা ফরজ রোজা আদায় করবো একটা হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। অনেক দোকানদার ভাই আছে, রোজার দিনের বেলা দোকানটা খোলা রাখে আর মুখে একটা পর্দা দিয়ে দেয়, দেখি দেয় না? তার মানে বুঝাইতে চাইল আল্লাহ দেখছে না আমার। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি ভাই, কি আল্লাহ দেখছে না? না, রোজার সম্মানার্থে আমি রোজা রাখবো এবং দোকানও বন্ধ রাখবো, রোজাও রাখবো, রাত্রিবেলা তারাবিহের নামাজ পড়বো এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। কি ভাই, এই কাজগুলো করতে আমরা রাজি আছি এবং আল্লাহ তাআলার কালামকে আমরা একটু শেখার চেষ্টা করব। কি ভাই, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে যা বলা হলো, বক্তা শ্রোতা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা জাকারিয়া সাহেব নাটুরি দামাত বারকাতুহুম, উনি অলরেডি স্টেজে এসে গেছেন। উনি কথা বলবেন।